হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমরা তো ভালোই আছি, তবে তোমাদের দাদা ভাই শরীরটা একটু খারাপ, কদিন ধরে একটুখানি দৌড়াদৌড়ি করেছে, তো দাদু শরীর খারাপ ছিল তখন দিনের বেলা, মানে রোদ ঠোদ। এখন সময়টা হচ্ছে বসন্তকাল, বুঝতেই পারছো, এই সময় বাইরে দৌড়াদৌড়ি করা মানেই হচ্ছে একটা কিছু মানে ঘেমে যাওয়া, তারপরে বেশি একটু হার্ড ওয়ার্ক বাইরে হলে এই সময় শরীর খারাপ হবে। তো ওর কালকে একটু জ্বর এসেছিল, আর কালকে কাকা কাকিরা এসেছিল, নিরাজদা পুষ্পিতা দিরা এসেছিল, সবাই মিলে ভীষণ এনজয় করেছি। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সবাই একসঙ্গে হলে তো আমরা আর মানে আনন্দের আর সীমা থাকে না। আর তার উপর কালকে পুচকি দুটো প্রথমবার একসাথে হয়েছিল, এই আর এখন দুপুর বাজে হচ্ছে 1:30। আমি সোনামাকে এখন খাবার খাওয়াবো। ও ওঠার পরে ওকে একটুখানি মুড়ি আর ফর্মুলা মিল্ক দিয়ে খাইয়েছি, তারপরে খেলা করছিল, তারপরে স্নানের জল রোদে দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে এসে ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে এখন খেলছে, মার কাছে আছে। আর খাবারটাও করে নিলাম, খাবার বানিয়ে খাবারটা বসিয়ে দিয়ে প্রেসার কুকারে কাজ করছিলাম, জল ভরা, বিছানা গোছানো, জামা কাপড় ভাঁজ করা, কালকে যেগুলো সোনামার পোশাক রোদে দিয়েছিলাম আর কি, সেগুলো কাপড় চোপড় আর কি, তো এগুলো করে নিচ্ছিলাম। এখন হয়ে গেছে। আর একটা দেশি মুরগির ডিম সেদ্ধ বসিয়েছি, একটু দেশি মুরগি তো, হাঁসের ডিম এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই একটু বেশি সময় সেদ্ধ করছি। ওটা হয়ে গেলে ওটা ছুলে ভাতের সাথে একবারে ম্যাশ করে দেবো তার জন্য। তো এই যে এখানে ডিম সেদ্ধ হচ্ছে, হয়ে গেছে, দেখি এখন খোলা যায় কিনা, অসুবিধা হলে না হয় আবার দিয়ে দেবো জলে। আর এই যে মামার ভাতটাও হয়ে গেছে, ভাত একটু মুগ ডাল দিয়েছি, গাজর আলু আর একটুখানি পালং শাক, এর মধ্যে একবারে আমি ডিমটা ম্যাশ করে দেবো। গুড ইভিনিং, চলে আসলাম আমি আবারও সন্ধেবেলায়। আর কিছু কাজকর্ম সেরেছি, যেগুলো আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, বাচ্চা আছে ঘরে, তো সেগুলো মানে ঘুমাচ্ছিল, তাই আমাকে অন্ধকারের মধ্যে বা বাইরে ঘরে এভাবে তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয়েছে, যে জন্য ভিডিও শ্যুট আমি করতেই পারি। তো সোনামাকে হচ্ছে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম পাড়ানোর পরে আমি কাজ করছিলাম, মানে ঘর মুছে কাছাকাছি করে স্নান করব, তো ঘরটা শুধু মোছা হয়েছে, দেখি উঠে বসে পড়েছে ম্যাডাম। তারপরে আবারও গিয়ে ঘুম পাড়ালাম, আরো ওখানে 30 মিনিট সময় লাগলো। তারপরে আবারও বাইরের মোছামুছি করলাম, তারপরে সোনামার খাবারের এঁঠো বাসন সব মাজলাম, তারপরে অনেক জামা কাপড় ছিল, তার মধ্যে করে মানে পুটলি বাঁধাই রয়েছে, আমি প্রত্যেকদিন 4-5টা করে টেনে টেনে বার করবো আর কাচবো, এরকম ভেবেছি। তো সেই রকম আর কি, একটা বেডশিট, দুটো তো মানে দাদা ভাইয়ের টি শার্ট, একটা হাফ প্যান্ট, একটা ফুল প্যান্ট, একটা গামছা, এরকম করে কাছাকাছি করেছি। আর তারপরে হচ্ছে পুজোর বাসন মেজে রেখেছি, পুজো দেওয়া হয়নি, এখন আমি পুজো দিতে যাচ্ছি। আর তারপর স্নান টান করে আসলাম, তারপর সোনামাও দেখি উঠে গেছে। আর তোমার দাদা ভাইয়ের শরীরটা খারাপ, তো ও নিয়ে কোলের মধ্যে নিয়ে বসেছিলাম, তো ফোন ঘরে রেখে গেছি, ওকে রেখে যেতেও পারছে না। তারপরে যোগাযোগ করে আর কি মাকে, ও ঘর থেকে এ ঘরে এসেছে। কি তোমার শরীর খারাপ? মনে হচ্ছে তোমার দাদা ভাইয়ের হচ্ছে একটু জ্বর ভাব লাগছে, রাত্রেবেলা জ্বর এসেছিল। আর হচ্ছে এখন ঘুম থেকে উঠেছে, এখনো গাটা ম্যারম্যার করছে, তো জ্বর থার্মোমিটার মাপলো, অতটা নেই, কিন্তু শরীরটা খারাপ লাগছে। তো তুমি শরীর খারাপ হওয়ার আগে যা যা মেডিসিন বা যেরকম ভাবে নিজের কেয়ার করার, বা আমাকে যদি কিছু করতে হয় তোমার কেয়ার, সবকিছু সেভাবেই করো, কারণ সামনে সোনামার অনুষ্ঠান। এখন যদি তুমি অসুস্থ হয়ে যাও, সব শেষ, বুঝেছো? তো সেভাবে ফিট থাকতে হবে, সময় মতন খেতে হবে, সময় মতন ঘুমাতে হবে। যে দুপুরে ঘুমালে রাতে ঘুম পাবে না, তাড়াতাড়ি কাজটা করে সময় মতন ঘুমাতে হবে। তো যাও, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নাও, আর আমি যাই পুজো দিতে। তো আমি এখন খাওয়া দাওয়া করব, মানে দুপুরবেলা খেয়েছিলাম, কালকের পোলাও মাংস ছিল। পুজো যখন দিচ্ছিলাম, ধূপকাঠির প্যাকেটের মধ্যে এইগুলো ছিল, মানে এগুলো সেই ওই কি বলে, বেশ ধূপকাঠির মতনই আর কি। তো এই ধূপকাঠিটা কিনেছিলাম ওই বাড়িতে যখন অনুষ্ঠান দিয়েছিলাম তখন, তো একটা প্যাকেটের মধ্যে এগুলো ছিল, তাই এটা ধরালাম ঘরে, বেশ সুন্দর গন্ধ। ও ঘরেও একটা ধরাবো, সোনামা আছে তো ঘরে ধরাবো না, বারান্দায় রাখবো। চলো, তোমাদেরকে দেখানো হয়েছে কিনা জানি না। এই যে এটা হচ্ছে ডাল আর মাছের তরকারি, একটা চচ্চড়ি টাইপের আর কি, তো খুব ভালো হয়েছিল। আর বেগুন ভাজা হয়েছে। দেখো কারেন্ট চলে এসছে, কারেন্ট চলে গেছিল। একা একা থাকলে কারেন্ট চলে গেলে খুব ভয় লাগে আমার। ভাগ্যিস কারেন্টটা আসলো, মানে এইদিকে রয়েছে তো, সবাই ওই ঘরে রয়েছে, সেই জন্য। তো ভাত খাবো, ভাত খাওয়া হয়নি, সেই যে কালকে রাতেও পোলা মাংস খেয়েছি, আজকে দুপুরেও পোলা মাংস খেয়েছি। আমার তো ভীষণই ফেভারিট, মানে আমার এই ধরনের খাবার খুবই ভালো লাগে। বাড়িতে যদি আমি ফ্রাইড রাইস করি বা পোলাও করি, তার সঙ্গে চিকেনের গ্রেভি থাকলেও আমার খাওয়া হয়ে যাবে, আলু আর গ্রেভি থাকলে খুবই ভালো লাগে খেতে আমার। তো সেই জন্য সকালে মানে দুপুরবেলাও খেয়েছিলাম, তো ভাত তো খাওয়া হয়নি, তাই এখন ভাত খাবো। ভাতটা বেড়ে ও ঘরেই নিয়ে যাই, সবাই ওই ঘরে রয়েছে,
তো ওই ঘরে গিয়েই খাই। চলো, সোনামাকে সন্ধ্যার খাবার খাইয়ে তারপর দেখো আবারও সোনামার সাথে একটু খেলছিলাম, খাইয়ে ঠাইয়ে তারপর সোনামাকে নিয়ে একটু শুয়েছিলাম। আর ঘরের লাইটটা অফ করে দিয়েছিলাম ফ্যান চালিয়ে, যাতে ঘরটা হাওয়াটা ঠান্ডা হয়। আর আলো জ্বালানো থাকলে পরে আর কি পোকামাকড় মানে পোকা বেশি ঢোকে ঘরে। কি রে মা ওরকম করছিস কেন রে? আর দেখো সোনামাকে একটা নতুন ড্রেস পরিয়েছি, এটা হচ্ছে কটনের একদম যেই জামাগুলো হয় না, এটা কিন্তু কালকে কাকি দিয়েছে। আর কাকি পুষ্পিতা দি সোনামাকে কিন্তু অনেক গিফট দিয়েছে, সেগুলো তোমাদেরকে একটু পরেই দেখাবো। তারপর সোনামার দিদুন দিয়েছে, তো কি কি গিফট দিয়েছে সেগুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই। তার আগে আমি একটু কাজ করব, সোনামার খাবারের কিছু প্রস্তুতি নেব, ঠিক আছে? আর সোনামার জামাটা কিন্তু দেখো কত সুন্দর লাগছে, একদম ঠিকঠাক হয়েছে, গরমের জন্য সব থেকে মানে উপযোগী জামা। আর বাবার তো শরীর খারাপ, কিন্তু মেয়ে তো বাবার সাথে একটু তেলু তেলু করতে চায়, দেখো কেমন টলাটলি করছে। মাম্মা ও না উত্তর নেয় জানো, সকালবেলা বলেছে কি মাম্মা, বলে কি, পুরো স্পষ্ট বলে ফেলেছে, বলে কি আমার আদর্শিনী কই রে, আমার আদর্শিনী কই রে, আদর্শিনী কোনটা, আদর্শিনী কোনটা, কোনটা কোনটা আমার আদর্শিনী, কোনটা কোনটা আমার আদর্শিনী, আদর্শিনী কই, আদর্শিনী কই, আদর্শিনী জিপ কই মাম্মা, জিপ কই, তোমার জিপ কই, দেখি তো, জিপ দেখি, জিপ দেখি। ও মাম্মা তোমার জিপ কোনটা, জিপ তোমার জিপ কই, জিপ কই, জিপ কই, জিপ কই, জিপ দেখি, জিপ দেখি, জিপ দেখি, জিপ দেখি। ও মা পান খায় কেমন করে, সবাই পান খায় কেমন করে, পান খায় কেমন করে দেখাও তো, পান খায় কেমন করে, পান খায় কেমন করে বলো। ক্যামেরা অন করলে বলতে জানি। হ্যাঁ দুষ্টু হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটুখানি ইগনোর করো, মশারি টানানো রয়েছে, কারণ এখন বিকেলের পরে সন্ধ্যা সন্ধ্যা যখনই হয়ে আসে তখনই মশা কামড়ায়। তো সোনামাকে বিকেলে যখন দুপুরে পরে ঘুমায় ওই তখন মশারিটা টানিয়ে দিই, আবারও একটু পরে মশারিটা যখনই ঘুমিয়ে যায় তখনই মশারি টানাই, ওই জন্য বারবার ভাঁজ করে রাখি না, বারবার ইয়ে করি না, তবে প্রতিদিনই তাই করি, আজকে করা হয়নি সেটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি সোনামার কালকে কি কি গিফট পেয়েছে আর এখন আমি কি করবো, চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই দেখো আমি এটাই করার জন্য আসলাম, এখানে চাল ডাল আমি রোদে দিয়ে মানে ভালো করে ধুয়ে, যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় প্রায় 8-10 বার ধুয়ে রোদে শুকিয়েছি। আর গুঁড়ো করার আগে আর একবার একটু কড়াইতে গরম করে নিচ্ছি, তাহলে পরে ভালোভাবে গুঁড়ো হবে সেই জন্য। আর জিনিসটা ধরো বেশি ভালো ড্রাই হবে, একদম শুকনো হবে, যেহেতু এটা কিছুদিন স্টোর করে রাখবো, তো তার জন্য কোনোভাবেই যেন ভিতরেও কোনো অংশে এক বিন্দুও ঠান্ডা বা মানে ভেজা ভাবটা না থাকে। অবশ্য রোদে ভালো করে শুকিয়েছি, তবুও একটু করছি, তাহলে পরে জিনিসটা নষ্ট হবে না। মামা আমি ছেড়ে দিই, মামা মানে খুব অবাক লাগে আর দারুণ লাগছে। সোনামা এখন নিজের পায়ে, মানে সেই ছোট্ট মেয়েটা আমার দেখো কয়দিন আগে মনে হয় যেন নিয়ে আসলাম নার্সিং হোম থেকে, আর এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে ধরে ধরে। ও মামা আবার এক হাত দিয়ে, বাহ মামা টানছে, টিক 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 টিক। কিছুদিন আগেও দাঁড়াতো না, মানে একটু ভয় ভয় পেত, আর এখন অনেক সাহসের সাথে দাঁড়িয়ে পড়ে, দেখেছো? হ্যাঁ চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে, চেয়ারটা দেখে পাগল হয়ে গেছে, ও ধরে আর কি দাঁড়াবে, বুঝেছো? তাই কাছে এগিয়ে দিলাম, দেখি মাম্মা চেয়ারটা একটু পিছিয়ে নিয়ে যাই তো। দাঁড়িয়ে রয়েছে, উঠতে তো দেখলেই করবা। ঠিক আছে চলো।
তো চলে আসলাম, অনেক রাত হয়ে গেছে এখন আবার। আর সোনামাকে রাতে খাবার টাবার খাইয়ে ফিডিং করাতে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। তো তারপরে ওকে শুইয়ে দিই, তারপরে কিছুক্ষণ ছিলাম, তোমার দাদা ভাই খায়, আমিও খেলাম। আর তারপরে সোনামা যেহেতু ঘুমিয়ে গেছে তাই তোমার দাদা ভাই ছিল, আমি মানে কিছু হাতের কাজ গুছিয়ে নিলাম, মানে বোতলগুলো ফাঁকা হয়ে গেছিল, জল ভরে রাখলাম। আর সোনামার অনেক দিনের খাবারটাও আমি মানে রেডি করে রেখেছি। দেখো এই হচ্ছে সেই খাবারটা। তো এর মধ্যে কিন্তু গোবিন্দভোগ চাল, মুগ অ্যান্ড মসুর ডাল আছে, এই তিনটে জিনিসই আছে। আর তোমাদেরকে একটু খুলেই দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিরকম, কারণ অনেকেরই বাচ্চা আছে এবং এই খাবার সংক্রান্ত বিষয়ে অনেকেই আমাকে কমেন্ট করে থাকো যাদের বেবি আছে, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা এইরকম দেখতে হয়, প্লাস আমি এইটা কিন্তু একদম মিহি গুঁড়ো করি না, মানে যেরকম ধরো এই খাবারটা অনেকে গুঁড়ো করে সেটাকে আবার চালনি দিয়ে তারপরে সেটা একদম যেটা একদম পিওর একদম গুঁড়োটা সেটা খাওয়াবে, কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করি না, ঠিক এইরকম একটু দানাদার টাইপেরই রাখি। কেন কি বলতো, যদি আমরা একদম মিহি যেটা খাওয়াবো সেটা তো একদম মানে গোলানো একদম স্মুথ হবে জিনিসটা, মানে রান্না করার পরে একদম দানাদার থাকবে না, তো ওদের গিলতে অনেক সুবিধা হয়। আর এরকম দানাদার থাকলে সেই একটা একটু চাবিয়ে খেতে হবে, একটু মুখে বাঁধবে, সেই জিনিসটা থাকবে। তো সেই জন্যই আমি এটা ব্যক্তিগতভাবে এরকম ভাবেই রান্না করে খাওয়াই, আমি কারো কাছে শুনে বা কিছু জেনে না। তো আমার মনে হয় কারণ ওরা যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে, তো সেই অনুযায়ী ওদেরকে চাবিয়ে খাওয়ানোর অভ্যাস বা একটু ঘন জিনিস খাওয়ানোর এগুলো একটু একটু করে তৈরি করতে হবে। তবু এটা খেতে অনেক কম সময় লাগে সোনামার। আমি যেই খিচুড়িটা ওকে করে খাওয়াই, তো সেটা ম্যাশ করে দিই, তো সেটার ভাতের দানাটা আরো বড় থাকে, তো ওটা খেতে আরো বেশি সময় লাগে খিচুড়ি খেতে, কিন্তু খিচুড়িরও মানে হাফ টাইম হয়তো লাগে এটা আমি যদি রান্না করে খাওয়াই, যেহেতু এটা এরকম গুঁড়ো করা। আর খিচুড়িটা তো অনেকটাই মানে গোটা গোটা থাকে, ভাত থাকে, সবজি থাকে, এই আর কি ব্যাপার। তো চলো আমি এখন সোনামার কাছে চলে যাই। আর বাইরেটা খুবই ঠান্ডা, বারান্দাটা একদমই ঠান্ডা, যেহেতু খোলামেলা। দেখো ঠিক যেমনটা তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো, আমার টিনের ঘরে এরকম পুরো ঠান্ডা ছিল, ফ্যান চালালে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, এরকম গরমের দিনে রাতটা খুব সুন্দর টিনের ঘরে কাটানো। আর পাকা ঘর খুবই গরম হয়ে যায়, তো এই ঘরটাও ঠিক সেই রকমই, পাকা ঘর যেরকম গরম হয়, ওপরটা কিন্তু টিন, তারপরে আবার প্লাইয়ের আর কি সিলিং করা আছে, তো সেই জন্য কিন্তু একদম পাকা ঘরের মতনই গরম হয়ে যায় সন্ধ্যার পর থেকে। সেই জন্য সন্ধ্যার পর থেকে ঘরের দরজা পুরো সবসময় খুলে রেখে দিই, যাতে বাইরের মানে ইয়েটা একটু একটু যায়, বাইরের হাওয়া, পোকামাকড় থাকলেও আর কি পোকা যায়, লাইট জ্বালিয়ে থাকলে দরজা খুলে রাখলে পোকা মাছি মশা এগুলো যেন বেশি যায়, তবুও খুলে রাখি, লাইট অফ করে দিয়ে রাখি যতটা সম্ভব হয়, যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। তো যতটা সম্ভব খুলে রাখবো, তারপরে বন্ধ করে দেবো। তো চলো মাম্মার কাছে যাই। তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে সোনামার হচ্ছে সোনা দাদা দিদি আর সোনা জ্যাঠা জেঠি আর হচ্ছে দিদুন, তো সবাই মিলে কিছু গিফট সোনামাকে করেছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো ড্রেস কিন্তু কাকা কাকিরা নিয়ে এসেছে, কাকি বগুলার থেকে, তো সেগুলো তোমাদেরকে একে একে দেখাই। আর বিশেষ করে এই গরমে পরার জন্য দেখো এই জামাটা, এটা একটা সাদা রঙের, আর এটা সেম টু সেম দুটো আছে, একটা আমি সোনামাকে পরিয়েছিলাম, এই দেখো এটা আর একটা সেম টু সেম সোনামাকে পরানো হয়েছিল। আর দেখো এটা একটা, এগুলো সব পিওর কটনের একদম, যাতে সোনামা পরতে পারে এখন গরমে, সেই জন্য কাকি এগুলো নিয়ে এসেছে ফিতে বাঁধা। আর এটা তো খুবই সুন্দর লাল রঙের, আমার এরকম একটা ইচ্ছা ছিল সোনামার জন্য এরকম একটা জামা কিনবো, মানে এরকম একটু হালকা এমব্রয়ডারি কাজ করা প্লাস এরকম রেড কটনের আর ফিতে বাঁধা, তো সেটা সেম কাকি কিনে দিল। তো তারপরে তো কিনতেই থাকবো সামারে আর কি, অনেক রকম এরকম সুতির পাতলা পাতলা জামাগুলো কিনতেই হবে। খুব সুন্দর হয়েছে। দেখো আর একটা ড্রেস, এটাও খুব প্রিটি, আর এটা তো খুবই সুন্দর কারণ পিছনে বোতাম আছে, তারপরে ফিতেতে এখানটায় বোতাম আছে, মানে এটা পরানো তো ভীষণই ইজি। এরকম জামা খুব সুবিধা হয়, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, স্কাই ব্লু আর হোয়াইট, আর নিচে একটা পাড় লাগানো আছে এরকম, দেখো কি সুন্দর লাগছে। তিনটে অ্যাপেল আছে, সঙ্গে আবার অ্যাপেলও আছে, সোনামা চাইলে একটু কামড়ে খেয়েও নিতে পারবে। তো 1 2 3 4 চারটেখানে জামা সোনামার জন্য। দেখো নতুন ড্রেস সোনা দাদা দিদি দিয়েছে, আর তার সঙ্গে দিয়েছে চকলেট, এত বড় একটা চকলেট, আর সোনা জ্যাঠা জেঠিও চকলেট এনেছে সোনামার জন্য। তো দেখো আর একটা জিনিস সোনামার দিদুন এই যে এই একটা খেজুর পাঠিয়েছে, যাই হোক খেজুরটা খুব ভালো নরম, মানে বাচ্চারা যাতে খেতে পারে সেই রকম একটা ভালো কোয়ালিটির খেজুর, আর এটা পুরো 1 বছর পর্যন্ত থাকবে। আর 1 বছর পর্যন্ত তো লাগবে না, আমি সোনামাকে আর কি খেজুর 2টো করে ভেবেছি রোজ সকালে ভিজিয়ে রাখবো, ওটা ওকে সকালে যেই খাবারটা খাওয়াই মানে ওর ব্রেকফাস্টের সাথে খেজুরটাও দেবো। খেজুরটা খুবই ভালো, খাওয়াটাও মানে বাচ্চাদের ওয়েট গেনের জন্য খুব ভালো। আর ওদের তো বাইরের থেকে কোনো মিষ্টি দিতে নেই, মানে ফল বা এই ধরনের ড্রাই ফ্রুটস থেকে যে মিষ্টিটা সেটাই ঠিক আছে আর কি, সেটা ঠিক আছে। তো এই আর কি এই খেজুরটা আর কি দেবো, এটা দিদুন পাঠিয়েছে। তো দেখো সোনামার এতগুলো গিফট,
নতুন সব। তো এগুলো তোমাদেরকে দেখানো বাকি ছিল, তাই তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। আর ড্রেসগুলো তো ভীষণই মিষ্টি, খুব সুন্দর হয়েছে। একটা একটা করে প্রত্যেকদিন নতুন নতুন জামা পরাতে থাকবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন আরো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।